চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 12 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো 12 পৃষ্ঠা এখানে লেখা আছে, নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ বড় থেকে ছোট সাজাবো এবং ছোট থেকে বড় সাজাবো, তারপর চিহ্ন দিব। তো এই যে এখানে কয়টা সংখ্যা, 5টা সংখ্যা দেওয়া আছে। তো এই সংখ্যাগুলোকে আমাদের সাজাতে হবে। দেখো সংখ্যাগুলো কি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা অঙ্ক আছে। আর এটার মধ্যে আছে 3টা 2টা 5টা, এটার মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এক একটা এক এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো দেখো আমরা কিভাবে করছি সমাধানটা। আমরা এই যে এই বক্সটা ইউজ করতে পারি এটা সমাধান করার জন্য। প্রথমে এই সংখ্যাটা আমরা এই বক্সে লিখতে পারি। দেখো এই যে এখানে কি আছে, এখানে 1, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 3, তারপরে 6, তারপরে 7। এই প্রথম সংখ্যাটা এখানে আমরা লিখলাম। তারপরে সংখ্যাটার মধ্যে এখানে 1, এখানে 9, এখানে 2, তারপরে হচ্ছে 7, তারপরে 5, এটাও লিখলাম। তারপরটা হচ্ছে প্রথমে 5, তারপর 3, তারপর 9, তারপর 2, তারপর 1, তারপর 7, তারপর 4, তারপর 6। তো এই সংখ্যাটাও লিখে ফেললাম। তারপরের সংখ্যাটা হচ্ছে প্রথমে 2, পরে 1, তারপর 7, তারপর 4, তারপর 5, তারপরে আছে 3। তারপরের সংখ্যাটা প্রথমে 7, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9। দেখো এই সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজানোর জন্য আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে কোন সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে। এই যে এইখানে সবচেয়ে বেশি অঙ্ক আছে। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা অঙ্ক আছে। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত আছে। তাহলে এখানে সবচেয়ে বেশি অঙ্ক সংখ্যা, এখানে সবচেয়ে বেশি স্থান পর্যন্ত আছে, তাহলে এই সংখ্যাটা সবচেয়ে বড়। বোঝা গেল? এই সংখ্যাটা হচ্ছে, দেখো যদি আমরা কমা বসাই তাহলে এই সংখ্যাটা পড়তে আমাদের সুবিধা হবে। কমা বসানোর নিয়ম কি? প্রথমে 3 ঘর পর একটা কমা, প্রথমে 3 ঘর পর একটা কমা, আমি অন্য একটা কালি নিই। প্রথমে 3 ঘর পর একটা কমা, তারপরের গুলো 2 ঘর পর পর কমা, অর্থাৎ এই যে 1 2 এখানে একটা কমা, 1 2 এখানে একটা কমা। এইগুলো সেম, প্রথমে 3 ঘর পর একটা কমা, তারপরের গুলো 2 ঘর পর পর কমা। এখানে 3 ঘর পর এখানে একটা কমা, তারপর আর নাই। তারপর এখানে 3 ঘর পর এখানে একটা কমা, এখানে একটা কমা। এখানে 3 ঘর পর এখানে কমা। তাহলে এখন আমাদের পড়তে সুবিধা হবে। এই সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 6,47,12,935। এটা সবচেয়ে বড়। তারপরে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যার মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক। এই সংখ্যাটার মধ্যেও 6টা অঙ্ক আছে। যেহেতু এই দুটি সংখ্যার অঙ্ক সংখ্যা সমান, তাহলে আমরা এই দুটি সংখ্যার এই যে এই ঘরের সংখ্যা দুটির তুলনা করি। হ্যাঁ, এই ঘরটার নাম কি? একক দশক শতক হাজার অযুত লক্ষ। লক্ষের ঘরের সংখ্যাটা অঙ্কটা তুলনা করি। এখানে আছে 7, এখানে আছে 3। তাহলে 7 আর 3 এর মধ্যে বড় হচ্ছে 7। তার মানে এই সংখ্যাটা বড়, তারপরে এই সংখ্যাটা। ঠিক আছে? অর্থাৎ 7,63,981 বড়, তারপরে হচ্ছে 3,54,712। এরপরে এই দুটি সংখ্যা রয়ে গেল। এই দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা? দেখো এই দুটি সংখ্যা কিন্তু একই সংখ্যক অঙ্ক আছে, একক দশক শতক হাজার অযুত পর্যন্ত, এখানেও একক দশক শতক হাজার অযুত পর্যন্ত। তাহলে এখানে অযুত পর্যন্ত যেহেতু আছে, তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা তুলনা করবো। এখানে 9 বড় আর 5 হচ্ছে ছোট, তার মানে এই সংখ্যাটা বড়। 98,767 বড়, আর 57,291 এটা সবচেয়ে ছোট। এখন আমরা সাজিয়ে ফেলতে পারবো। প্রথমে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোট। তো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এই যে এই সংখ্যাটা, অর্থাৎ 6,47,12,935। এই সংখ্যাটা সবচেয়ে বড়। তারপরে হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 7,63,991। তারপরে হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 3,54,000
712। তারপরে হচ্ছে এই সংখ্যাটা অর্থাৎ 98,767। তারপরে সর্বশেষ ছোট হচ্ছে এই সংখ্যাটা অর্থাৎ 57,291। বড় থেকে ছোট আমরা সাজিয়ে ফেললাম। এবার আমাদের সাজাতে হবে ছোট থেকে বড়। ঠিক আছে, ছোট থেকে বড় অর্থাৎ ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা আমরা প্রথমে লিখব 57,291 সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 98,767। তারপরে হচ্ছে 3,54,712। তারপর এই সংখ্যাটা অর্থাৎ 7,63,981। তারপর হচ্ছে এই সংখ্যাটা অর্থাৎ 6,47,12,935। এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বৃহত্তর বা বড়। তো আমরা যে সাজিয়ে ফেললাম। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।